আসসালামু আলাইকুম। নবী সালেহ আলাইহিসসালাম ও সামুদ জাতির কাহিনী, তাই আমরা সংক্ষিপ্তভাবে কিছু শুনব। সালেহ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন নবী, যিনি আরব গোত্র সামুদের কাছে প্রেরিত হয়েছিলেন। তিনি তাদেরকে আল্লাহ তাআলার একাত্মবাদের বিশ্বাস ও তার ইবাদতের দাওয়াত দিয়েছিলেন। সামুদ জাতি বসবাস করত হিজাজ ও তাবুক অঞ্চলের মধ্যবর্তী পাহাড়ি এলাকায়। তারা মূর্তি পূজা ও বিভিন্ন রকম পাপাচারে অভ্যস্ত ছিল। সালেহ আলাইহিসসালাম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন, মূর্তি পূজা পরিত্যাগ করতে বলেন, পাপাচার পরিত্যাগ করতে বলেন। কিন্তু তারা নবী সালেহ আলাইহিসসালামকে দাওয়াত প্রত্যাখ্যান করে। সালেহ আলাইহিসসালাম তাদেরকে বারবার তাগিদ দিয়ে বলেন যেন তারা সেই রবের ইবাদত করে যিনি তাদের সৃষ্টি করেছেন, রিজিক দান করেছেন এবং যিনি তাদেরকে আদ জাতির পরে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। তিনি তাদের উপর আল্লাহর বিভিন্ন রকম নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন। কিন্তু সামুদ জাতির নেতৃস্থায়ী ব্যক্তিরা সহ বেশিরভাগই মানুষ সালেহ আলাইহিসসালামকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেন এবং তাকে পাগল ও জাদুকর বলেন। সালেহ আলাইহিসসালাম তাদের বলেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তিনি তো তাদের কাছে কোনো বিনিময় বা প্রতিদান চান না। সামুদ জাতি ইসলাম গ্রহণ করলে তার ব্যক্তিগত কোনো লাভ নেই, তাই তিনি কেন মিথ্যে বলবেন? সামুদ জাতি সালেহ আলাইহিসসালামের নবুয়তের প্রমাণ হিসেবে মুজিজা বা অলৌকিক কোনো ঘটনা দেখাতে বলে। সালেহ আলাইহিসসালাম বলেন তাদের জিজ্ঞাসা করেন তারা কি ধরনের মুজিজা চায়। সামুদ জাতির অবিশ্বাসীরা একটি বৃহৎ পাথর দেখিয়ে বলে তিনি যেন এই পাথর থেকে একটি উষ্টি বের করে আনেন। তারা উষ্টির শারীরিক গঠনের ব্যাপারে এমন কিছু শর্ত আরোপ করে যা সাধারণ উষ্টির থাকে না। সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেন যেন সেই পাথরের থেকে তাদের শর্ত অনুযায়ী উষ্টি বের হয়ে আসে। আল্লাহ তাআলার ইচ্ছায় সেই পাথর থেকে একটি উষ্টি বের হয়ে আসে, ঠিক যেমন তারা চেয়েছিল, এবং তাদের চোখের সামনেই তা ঘটে। তারা বিষময়ে অভিভূত হয়। তাদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি সালেহ আলাইহিসসালামের উপর ঈমান আনে, কিন্তু বেশিরভাগ মানুষ সুস্পষ্ট মুজিজা দেখার পরেও কুফরিতে অটল থাকে। সালেহ আলাইহিসসালাম সামুদ জাতিকে বলেন এই উষ্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন হিসেবে এসেছে। তোমাদের দাবি অনুযায়ী এই আল্লাহর উষ্টি, তাই তোমরা যেন এই উষ্টিকে কষ্ট না দাও। এই উষ্টিকে কোনোভাবে কষ্ট দিলে আল্লাহ তাআলা শাস্তি নেমে আসবে। উষ্টিতে প্রচুর পরিমাণ পানি খেত। সালেহ আলাইহিসসালাম নিয়ম করে দেন সামুদের এলাকায় কূপ থেকে একদিন এই উষ্টি পানি গ্রহণ করবে, অন্যদিন সামুদ জাতির অন্যরা নিজেদের প্রয়োজনীয় পানি গ্রহণ করবে। কিছুদিনের মধ্যেই সামুদ জাতি অবিশ্বাসীরা অলৌকিক উষ্টির উপর বিরক্ত হয়ে যায়। উষ্টিটি তাদের পানি ও পশুখাদ্য ভাগ বসাচ্ছে, এটা তাদের অসহ্য বোধ হয়। তারা উষ্টিটিকে মেরে ফেলার ব্যাপারে আলাপ আলোচনা শুরু করে। সামুদের অনেকেরই একটা বিপজ্জনক কাজ বলে সাবধান করে, কিন্তু কিছু কিছু মানুষ উষ্টিটিকে মেরে ফেলার সিদ্ধান্তে অটল থাকে। একদিন সুযোগ বুঝে তারা অলৌকিক মুষ্টিটিকে মেরে ফেলে, তার বাচ্চাকেও মেরে ফেলে। এই সংবাদ নবী সালেহ আলাইহিসসালামের কাছে পৌঁছালে তিনি বলেন তাদের জন্য আল্লাহ তাআলার শাস্তি অবধারিত হয়ে গেছে। 3 দিনের মধ্যে তাদের উপর আল্লাহর কঠিন শাস্তি নেমে আসবে। সমুদ্রের অবিশ্বাসীরা নবী সালেহ আলাইহিসসালামের এই সাবধান বাণীর অবিশ্বাস করে এবং এটা নিয়ে উপহাস করে। তারা সালেহ আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন। নবী সালেহ আলাইহিসসালামের সাবধানের বাণী অনুযায়ী সামুদ জাতির অবিশ্বাসীদের উপর আল্লাহ তাআলার শাস্তির লক্ষণ প্রকাশ পেতে থাকে। প্রথম দিনে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায়, দ্বিতীয় দিনে তা লালচে হয়ে ওঠে,
আর তৃতীয় দিনে শনিবার তাদের মুখমণ্ডল কালো হয়ে যায়। রোববার সকালে আকাশ থেকে প্রচণ্ড এক গর্জনে ভেসে আসে, সাথে সাথে ভূমিকম্প হয় ও সামুদ জাতির অবিশ্বাসীরা মারা যায়। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা সামুদ জাতির কথা বর্ণনা করেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন। সূরা আরাফ আল্লাহ তাআলা বলেন, সামুদ জাতির কাছে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহকে। সে বলল, সে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে প্রমাণ এসে গেছে, এটি আল্লাহর উষ্টি, তোমাদের জন্য নির্দেশ স্বরূপ। তোমরা একে ছেড়ে দাও, আল্লাহর জমিনে চড়ে বেড়াক। তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না, তাতে মর্মান্তিক শাস্তি তোমাদের পাকড়াও করবে। তোমরা স্মরণ করো, আদ জাতির পরে তিনি তোমাদেরকে তাদের স্থলভিত্তিতে করেছেন, তোমাদের জমিনে বসতি দান করেছেন। তোমরা তার সমতলের প্রাসাদ নির্মাণ করেছো আর পাহাড় কেটে ঘর তৈরি করেছো। কাজেই আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। তার জাতির দাম্ভিক নেতৃবৃন্দ দুর্বল মুমিনদের বলল, তোমরা কি মনে করো যে সালেহ তার রবের পক্ষ থেকে প্রেরিত? তারা বলল, নিশ্চয় সে যা নিয়ে প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী। জবাবে দাম্ভিক নেতারা বলল, নিশ্চয় তোমরা যে বিষয়ে ঈমান এনেছো আমরা ওই বিষয়গুলো অস্বীকার করি। তারপর তারা উষ্টিকে মেরে ফেলল এবং তাদের রবের স্পষ্ট বিরোধিতা করে চলল আর বলল, হে সালেহ, তুমি যদি রাসূল হয়ে থাকো তাহলে তা নিয়ে এসো, আমাদেরকে যার ভয় দেখাচ্ছ। ফলে তাদেরকে ভূমিকম্প পাকড়াও করলো। এক সকালে তারা তাদের ঘরে মরে উপুর হয়ে পড়ে থাকলো। আর সালেহ এই কথা বলে তাদেরকে পরিত্যাগ করলো যে, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছে দিয়েছি, তোমাদের উপদেশ দিয়েছি, কিন্তু উপদেশ দানকারীদেরকে তোমরা পছন্দ করো না। সূরা আরাফ আয়াত ৭৩ থেকে ৭৯। জাযাকাল্লাহু খায়ের।